ছোটবেলায় একটা প্রবাদ পড়েছিলাম, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। এর অর্থ এই যে আপনার সামর্থ্য বুঝেই আপনার ব্যাগ করা উচিত। নমস্কার, রেসিপি বসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় নিজেকে প্রকাশ করাটাই যেন এখন আমাদের মুখ্য হয়ে দাঁড়িয়েছে, কিন্তু বেশ কিছু বছর আগেও কিন্তু এগুলো একদমই ছিল না। একটা জামা পরে সেই ছবি ফেসবুকে দেওয়ার পরে সেই জামাটা পরে আর সেকেন্ড টাইম আমরা ছবি দেই না ফেসবুকে। কিন্তু কেন? এই বিষয়গুলোকে নিজেদের আগে বুঝতে হবে। যে কোনো জিনিস যতদিন ভালো আছে সেটাকে কিন্তু ব্যবহার করাটা উচিত। যে কোনো খাবার সেটাকে অপচয় না করাটাই উচিত। এনিওয়ে, কথা না বাড়িয়ে আজকে আপনাদের সাথে কিছু বাজার শেয়ার করছি। আর এই বাজারগুলোর মধ্যে সবচেয়ে ফেভারিট হচ্ছে আমার এই গাটি কচু, আর এখানে আছে কিছু আমড়া দিয়ে আচারের ভিডিও খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আজকে কি কি রান্না করছি সেই মেনুটা আপনাদেরকে বলে দিই। আজকে এই যে পাঁচমেশালি শাক, এগুলো দিয়ে রান্না করব। আর হচ্ছে চিংড়ি মাছটা আজকে পেঁয়াজ দিয়ে রান্না করব, সাথে আলুও দেব। চিংড়ি মাছটা একটু ধুয়ে নিলাম, শুধু লবণ দিয়ে 2 মিনিটের মতো মাছটাকে ভেজে তুলে নিচ্ছি। ওই একই তেলে দিয়ে দেব এরপরে আলুটা একটু ছোট করেই কেটে নিয়েছি যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটু লবণ হলুদ দিয়ে হালকা ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি, কয়েকটা সাদা জিরা ফোড়ন হিসেবে দিয়ে দিব। তারপরে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। রোজকার দিনে যেহেতু রান্না, খুব বেশি পেঁয়াজ দিয়ে রান্না করব না। খুব বেশি পেঁয়াজ যদি আমরা দৈনিক খাই তাহলে কিন্তু গ্যাস্ট্রিকের একটু সমস্যা হতে পারে। তেলটাও আমাদের যত সম্ভব কম খাওয়া উচিত। কিছু কিছু আইটেমের জন্য বা বিশেষ কিছু দিনের জন্য বা কোনো গেস্ট আসলে সেদিনের রান্নার মেনুটায় হয়তো তেলের পরিমাণ, মশলার পরিমাণ একটু বেশি বাড়ে, কিন্তু তাই বলে প্রতিদিন নয়। বেসিক কিছু মশলা দিয়ে দিলাম, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু লবণ। এই দিয়ে হালকা কষিয়ে নেব। একটু সময় কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দেব একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এগুলো হালকা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা জিরে, আর দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এবার তেল ছাড়া পর্যন্ত একটু ভাজা ভাজা করে এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে একটু কষিয়ে এর মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে গেছে। ঢাকাটা খুলে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আমি মনে করি রান্নাটাও একটা বিশাল আর্ট, কারণ রান্না নিয়েও অনেক কিছু করার আছে। যে কোনো রান্নাকে আপনি কিভাবে প্রেজেন্ট করবেন সেটা একদমই আপনার উপর ডিপেন্ড করে। আর রান্নায় কিন্তু ধৈর্যটাও অনেক বড় একটা বিষয়। আজকে ওই আমড়া দিয়ে একটু টক ডাল রান্না করছি। আমড়াগুলো এতটাই নরম ছিল, ওপরের খোসাটা তাই আর ফেলে দিলাম না। সেদ্ধ হওয়ার পরে খোসাগুলো আপনা থেকেই খুলে আসবে। আরেকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, একটা পেঁয়াজ, আর কয়েকটা কাঁচামরিচ। এরপরে চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল সেগুলোকে একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ। এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত ধনেপাতা। কি হতে যাচ্ছে বুঝতেই পারছেন। এগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়ে এটাকে একটা ভর্তা বানাবো। এই ভর্তাটা এতটাই টেস্ট হয়, একদিন অবশ্যই বানিয়ে খাবেন। কালো জিরা একটু বেশি করে দিয়েছি। এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজার। এবার সময় বাঁচানোর জন্য পাটায় আর না বেটে ব্লেন্ডারে দিয়ে দিলাম। 1 মিনিটের মধ্যেই রেডি হয়ে গেল একদম মজার স্বাদের ভর্তা। ওপর দিয়ে একটু সরিষার তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই গরম ভাতে একটু ভর্তা হলেই কিন্তু আর কিচ্ছু লাগে না। আজকে মোটামুটি আমার রান্নার পর্ব শেষ। সবাই ভালো থাকবেন, অবশ্যই পেজটি ফলো করবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।